এই যে দেখো কি বলে ম্যাঙ্গো লস্যি টাইপের বানাতে চাইলাম। আমার কাছে এই যে পার্লে ম্যাঙ্গো বাইট অনেকগুলো চকলেট আছে। আমরা সেদিন রিলায়েন্স স্মার্ট বাজারে গেছিলাম, জিও মার্টে, ওখান থেকে একটা ফুল প্যাকেট কিনেছিলাম। ওর ভেতরে মনে হয় 50টা থাকে, এরকম কিছু, কত পিস ঠিক জানি না, তবে মনে হয় 50 পিসেস এরকমই হবে। তো সেটাই আর কি, আমি ভাবলাম যে এটা দিয়ে দেখি ম্যাঙ্গো ফ্লেভারের লস্যি তৈরি করা যায় নাকি। খুলে দে, এর মধ্যে দে, দিয়ে দে সবগুলো। একটা দাও, একটা দাও। আচ্ছা, একটা খাও। কটা? 6টা হয়ে গেল। 3 দিনে 6। এটা অন করে দিবি না, এদিকে তুই দাঁড়া না। না না, আচ্ছা ঠিক আছে। দাঁড়া, এইটা না এখানে ফিট করে দিবি, এরকম অন করছ না, অন করে দিতে। সেই না আছে ভিতরে ছিল নাকি? এক সেকেন্ড, হয়নি 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 হয়নি, না করো। রাখো 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 রাখো। যাও দিয়ে খাও, না এটা ইচ্ছে নেই না তুই। কেমন টেস্ট? হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে না? ভালো হয়েছে। হ্যাঁ আঙুলে দেখা এরকম করে লাইক করে, কারণ আমি ভয় দেবো। কেমন হয়েছে দেখি দাও। আমি পড়াশোনা করছি বাবা, বাবা আমি পড়াশোনা করছি, অচক আছে যে ওটাই। গুড মর্নিং, সকাল থেকে প্রথম এলাম তোমাদের সামনে। আজকে তো 5 তারিখ রবিবার, ওদের বাবাও ফিরেছে, সকাল সকালই ফিরেছে, 9:30 এরকম সময়ে। তো যেহেতু রবিবার, কালকে রাত্রে হয়তো ফিরতো, তার জায়গায় আজ সকাল সকাল ফিরেছে। আর দুজনে মিলে ও কিছু সবজি নিয়ে এসেছে, আর দুজনে মিলে আমরা বাজারে যাচ্ছি। এখন বাজে মোটামুটি 10:30 প্রায়। খুব রোদ্দুর বাইরে, আমার স্নান পুজো টুজো হয়ে গেছে, তো বাজারে যাচ্ছি রোদ্রেই। ওইগুলো আমার কাছে কোনো ব্যাপার নয়, রোদ্রে আর ট্যান পড়ে যাবা আর এইসব নিয়ে আমি এত ওয়ারিড নই কোনোদিনই। তো সঙ্গে থাকো, দেখো বাজার কি করে নিয়ে আসি। রবিবার বাজার নিয়ে এলাম, দেখো মুখটা ঘেমে। ওদের বাবাও আসছে, আমি ওপরে এলাম, এসে একটু দাঁড়ালাম, জল খাচ্ছি। কি বলবো বলো, ঠান্ডা জল, বুঝতে পারছি। বাজার দেখাচ্ছি, দাঁড়াও। তো কি বাজার নিয়েছি দেখাচ্ছি, মাছ মাংস সবজি টবজি যেটা নিয়েছি, যাই দিন নিয়েছি সব দেখাচ্ছি, ঠিক আছে?
ও এর মধ্যে ইয়ে নিয়ে এলাম সানা, এই দেখ, এটা রান্নাঘরে রেখে দে এখন, এর জন্য বলছি। না না এটা এটা ডিমের ট্রে। না 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 এখন না, ফ্রিজে এখন না, রান্নাঘরে রেখে দে, এটা ফ্রিজে ঠান্ডা যাতে ও নাগাল না পায়। ওই কোনার দিকে একটু রাখ। একটা ডিমের ট্রে ছিল, একটা ডিমের ট্রে, অনেকদিন থেকে ডিমের ট্রে নেওয়া হয়নি। আচ্ছা তুমি সামনে আসো, গাইজিটা এসে গেছে। গুড মর্নিং বলে, গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাপি সানডে বলো। আমার পাপা বাড়ি এসেছে, বলে দাও, বলো আমার পাপা বাড়ি এসেছে, ঠিক আছে? বলো আমার পাপার মা বাজার নিয়ে এসেছে, দেখাচ্ছি তোমাদেরকে, দেখাচ্ছি। দাঁড়ো, চলো সরো 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 মাম সরো, লাও লাও লাও, হ্যাঁ হ্যাঁ লাও, এই যে একটা লাও, এই যে লাও, আমি সবজি মাছ মাংস আমি সব জানি, এটা জানি। কি জানো? এটা কি নাম? এটা ইয়াও লাউ। আরে এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা কি? এটা পটল। পটল। পটল নিচে 1 কিলো এর মধ্যে আছে। আর একটা ডিমের ট্রে তো দেখালাম তোমাদেরকে। আর নিয়েছি হচ্ছে গিয়ে 3টে পাতি লেবু। লেবু, হ্যাঁ লেবু, হ্যাঁ জানি, হ্যাঁ তুমি জানো, জানো চায়ের সাথে খাওয়া লেবু জানে। আর এইগুলো, এগুলো পটলটা, পটলটা থাক, পটলটা পটলটা পটল, অন্য জিনিসগুলো বের করে নি। এটা কি আছে? এটা মাছ আছে, মাছ দেখাচ্ছি, দাঁড়াও, এটা মাছ আছে, ছোট ছোট আর জামগো। দেখি কি মাছ আছে, দেখাচ্ছি, দেখ আমি নরম মাছ আছে। আর এর মধ্যে 1 কিলো পটল আছে। সবজি ওদের বাবা কিছু নিয়ে এসেছে, বুঝেছো? সেই জন্য। আর এটাতে কাঁচা লঙ্কা আছে। মা আর এটাতে আছে হচ্ছে গিয়ে রবিবারের চিকেন। চিকেনটা কি দিয়ে করবো সানা? একটু কলা পাতাটা দেখিয়ে দে। এখানে পেছন দিক থেকে দেখো, কলা পাতায় চিকেন করবো আজকে। সরো তুমি একটু সরো না মা, তুমি যদি এখানে আসতে চাও তো আমার সাথে আসো, এইভাবে তাকাও, এইভাবে। হ্যাঁ, ডিস্টার্ব করলে তখন না, মাঝে মাঝে ঢুকে গেলে তখন না। মাছ দেখাচ্ছি, আমি মাটি গাছি নিচে যাব। দেখি তো খুলতে, দাঁড়া দাঁড়া খুলছি। এটা কি মাছ বলেছি? ভয় পাচ্ছ? ভয় পাওয়ার মতো মাছ? অনেক করে মানে আমাদের আসলে একদম দুটো ইয়েতে বন্ধ হচ্ছে না, এই দেখতে পাচ্ছি না। সানা কই মাছটা দেখো, বড় কই নিয়ে এসেছি, পেট ভর্তি ডিম, দেখো 4 জনের 4টে, একদম অনেক বড় সাইজের। হ্যাঁ, আমি তো ভাবিনি, আমি ভাব কি ভাবছি বলতো, দুটো প্লাস্টিক বন্ধ করে রেখেছে, হয়তো ইয়ে হয়ে গেছে। দাঁড়াও দেখাচ্ছি। আমি না এক্সপেক্ট করিনি ওর ভেতরে যে দিয়ে কি হবে। তোর বাবা বলছে তা পরিষ্কার করবে তোর বাবা। হ্যাঁ দেখ কত বড় বড় কই, গাইস দেখো, গাইস দেখো, পেটটা দেখো ডিমে ভর্তি, গাইস। আমি গাইস বলি না, বন্ধু বলি। এটা নিয়ে ধরে হয়ে সব রে সানা, বলে না কই মাছের জীবন। এই দেখো বড় বড় সব করে বেঁচে আছে, দেখ আমি এক্সপেক্টই করিনি। এটা মনে হয় বেঁচে নেই, দেখ তো, এটা বেঁচে নেই। না না বেঁচে নেই, বেঁচে নেই, নে 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 নে। 4 জনের 4টে। ও হ্যাঁ, কেমন অন্যমনস্ক হয়ে গেছে দেখো। ওটা ভাবতে গিয়ে যে আমি ভাবলাম যে দুটো প্লাস্টিকে, দেখো দুটো। আর মুখটা কেমন বলো তো, মানে যে বিক্রি করছিল একবারে টাইট করে বন্ধ করে দিয়েছি। বলে না কই মাছের জীবন, আসলেই তাই। দেখো আর কি মাছ নিয়েছি দেখাচ্ছি, দাঁড়াও। আর আমরা তো মাটন খাই না, মানে মাটন খাই মাঝে মাঝে খাই। এটা দেখো চিকেন, কারণ আমার মেয়েরা মাটন খেতে চায় না। এই যে, এই যে দেখো। এটা কি মাছ বলো না? না, এগুলো হচ্ছে কি বলতো, পাবদা। এই দেখো, 4 জনের 4টে পাবদা। সব আজকে হবে তা নয়, পাবদা। পাবদা। এটা কি, এটা কি? রুই মাছ নয়, দেখেছো? এটা হচ্ছে তেলাপিয়া। এগুলো কিন্তু আমার তেলাপিয়া, আমার বাচ্চারা ভাজা খেতে খুব ভালোবাসে, আমার বড় মেয়ে স্পেশালি তেলাপিয়া ভাজা খেতে খুব ভালো। তেলাপিয়ার একটা আলাদা স্মেল, যেটা অনেকে পছন্দ করে না, আবার যারা পছন্দ করে তারা আবার পছন্দ করে। এই যে দেখো, এই যে ফ্রেশ কিন্তু। তো এই মাছগুলোই নিয়েছি, তাহলে নিয়েছি তেলাপিয়া, পাবদা আর কই। কই মানে অনেক বড় বড় সাইজের, একেবারে এত বড়, 1 হাত।
পড়ে গেছে একটা, হ্যাঁ একটা, হ্যাঁ। এগুলো স্পেশালি কত বড় তা না, সবগুলো সমান বড় তা নয়, সবগুলো একই সাইজের বড় তা নয়, কিন্তু দুটো মানে প্রচুর বড়। আমার ভয় লাগছে ধরছে রে বাবা। এই দেখো, এই দেখি, এই দেখো পেটটা দেখে তো ডিমে ভর্তি, দেখো। ছাড়, ছাড়। আর এই যে চিকেন, এগুলো ধোবো। আর ওর বাবা নিয়ে এসেছে বলতে এঁচোড় নিয়ে এসেছে, আর সজনে ডাঁটা নিয়ে এসেছে। তোর বাবা কি নিয়ে এসছে? আর মিষ্টি কুমড়ো নিয়ে এসেছে না? মিষ্টি কুমড়ো, সজনে ডাঁটা। আর আমরাই নিয়ে এলাম, ফ্রিজ খালি ছিল লাউ আর পটল আর লঙ্কা, ফ্রিজে শুধু ছিল 3টে টমেটো আর একটু, খুব কম, আর ফ্রিজ খালি। আর ওই তো বললাম এঁচোড়গুলো দেখ, দেখা গেছে না, এদিকে আয় না একটু। ঠিক আছে, ঠিক আছে, এই দেখো মিষ্টি কুমড়োটা এটা এনে ধরে। এই যে ওদের বাবা এঁচোড় নিয়ে এসেছে। আর কি বলতো, হঠাৎ করে কারেন্ট, এখানে কারেন্ট অফ মোটে হয় না, মোটেও হয় না, কিন্তু মাঝে মাঝে 5 মিনিটের জন্য হঠাৎ করে চলে যায় আর কি। তো 4টে কই মানে কি বলতো, এই দুটো খুবই বড় বড়, মানে 4টে মিলি 600 গ্রাম আর কি। এই দেখো কি বলতো, আমি জোর করে 4টে একসাথে দেওয়ার জন্য একটা একটু ব্যাটা হয়ে গেল। যাই হোক, অসুবিধা নেই, আমরা 4 জন বলি, একটা কড়াই যাতে হয়ে যায় একবারই 7টা। আমার জেদের জন্য হলো আর কি, একটু ব্যাটা হয়ে গেল। এই যে দেখো কই মাছটা আর একটু হবে, ঢেকে দিচ্ছি, দেখিয়ে দিলাম, কারণ খুবই কাজ, ভুলে যাব তখন। আর এই পটল ভাজা একটু বেশি ভেজেছি, কেন কি একটাই সবজি, রবিবারে দুপুরে এটাই মেনু। মাংস রাত্রে হবে, মাংস দেখলেই তো বাজার করেছি। এই দেখো ফাইনালি কই মাছটা এরকমের হলো। এই দেখো ফুটতে ফুটতে আসলে কোনো জিনিসের কালার না একদমই বোঝা যায় না। দেখো এখন কত সুন্দর লাগছে, কিন্তু প্রচুর তেল মশলা দিয়ে তো আমি রান্না করতে ভালোবাসি না, ঘরোয়া রান্না, তারপর আবার গরমে। দেখো কিন্তু কত সুন্দর কালার এসেছে। এই দেখো কত বড় ডিম বেরিয়েছে, দেখো। দেখো তোমার এইটা প্লেটটা দেখাও। সরো, তুমি অন্ধকার করে দিচ্ছ কেন শোনো মা? তুমি এদিকে একটু, তুমি বড় অন্ধকার করে দিও, আমি একই খাও খেতে খেতে বাঁহাতে করছি। এই দেখো, এই দেখো, এই যে রবিবার রাত্রে চিকেন রান্না করে নিয়েছি। আমার মেয়ে টিউশনে গেছে, এখনই ফিরবে, আর রুটি করে নেবো, তারপরে স্নান করবো। এই দেখো আজকে তো দুপুরে মাছ আর পটল ভাজা হয়েছিল, ঢেকে রেখে সাইডে রেখে। এই দেখো আমার মেয়ে টিউশন থেকে ফিরলো, আর এই যে ইয়েটা কুর্তিটা পরে আছে, এটা ওর মায়ের। এখন আমার হয় না, টাইট হয়, তো ও একটু লুজ ফিটিং পরতেই ভালোবাসে। কালো প্যান্টের সাথে পরেছে মনে হয়, কালো প্যান্টের সাথে পিটি প্যান্ট, যাই হোক। আর যেটা ব্লু রঙেরটা সেটা কি করলি? সে বললি যে আজকে পরে যাবো, কালকে টিউশন আছে। হ্যাঁ, আমার আমার অনেকগুলো কুর্তি কি বলতো আমার হচ্ছে না, স্বাভাবিক। তোমরা বলো না দিদি তুমি এত গোলুমলু কেন, তারপর আবার বলো তুমি রাগ করছো না, তো রাগ তো আমি মোটে করি না, বুঝতেই পারো নিশ্চয়ই। আর কি বলছো, এই গোলুমলুর চক্করে এগুলো হয় না গো, ভাগ্যিস মেয়ে আছে, বুঝেছো। দেখো আমার মেয়ে ফিরলো 8টার সময়। হ্যাঁ খাবার দিয়ে দিচ্ছি দাদা, ও আসলে সেই টিউশন গেছে তো বিকেলে কিছু খাওয়া হয়নি তো, আর আমরা এমনিতেও 9টার মধ্যে খাই, তো আমার হয়ে গেছে রুটি মাংস যা, এই সবে ঢুকলো, আর বাজে দেখো 8টা 5। এই হাত পা ধুয়ে মানে 8টা 15 পর্যন্ত ও খাবার খেতে বসে যাবে। যা চেঞ্জ করবি, যা বাথরুমে যা। এই যে দেখো ডিনারে আমার মেয়ে দিলাম চিকেন, ও তো চিকেন ভালোবাসে, দুপুরে হয়ও নি, রুটি আর চিকেন। এই যে খুব সুন্দর হাওয়া আসছে গো বাইরে থেকে। তো দেখো রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এই বাসন টাসন ধুয়ে স্নান করে ব্রাশ করে শুধু চুলটা বাঁধিয়ে নিয়ে দেখো এই জায়গাগুলো ভেজা, একটু মুখটা ধুতে গেলে তো এইগুলো ভেজে যায়।
আর ফ্যানের নিচে এসে বসলাম। এদিকে আমার মেয়ে পড়াশোনা করতে বসছে, আর খুব হাওয়া দিচ্ছে বাইরে, তোমরা বুঝতে পারছো না। এই যে পর্দাটা নড়ছে, ফ্যান চলছে কিন্তু বাইরে খুব হাওয়া দিচ্ছে, পাগলা হাওয়া টাইপের। পাগলা হাওয়া কেমন বলতো, মনে করো একটা ব্রিজ, ব্রিজ যেটা কি বলতো মৃদু মন্দ বাতাস, মানে একই রকম ভাবে বয়ে চলেছে, সেটা হচ্ছে ব্রিজ। আর পাগলা হাওয়া বলতে কি বলতো, কোনো সময় দমকা দমকা বেশি, হ্যাঁ দেখ এরকম হচ্ছে না, গাছের পাতাগুলো ঝাড় 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 শব্দ করছে, মানে কোনো কোনো সময় একটু জোরে জোরে হাওয়া আসছে আর কি, আর কোনো কোনো সময় হালকা হাওয়া। এটাকে পাগলা হাওয়া বলছি আমি আর কি। আমিও বলিনি, এটা রবীন্দ্রনাথ গান লিখেছেন, পাগলা হাওয়ার বাদল দিনে, এই আর কি। তো যাই হোক, অনেকদিন পরে একটু সুন্দর বাতাস দিচ্ছে আমার ঘরে, তো মানে বাতাস খেলে আর কি, যেহেতু ফাঁকা, সেই সামনে রোড, পাশে একটু ফাঁকা জায়গা, তো পেছনেও সেরকমভাবে ইয়ে নেই, তো সেই জন্য আর কি ভালো লাগছে একটু। বেশ হাওয়ার নিচেও বসলাম, আর হাওয়াও দিচ্ছে, এই ঘরটা আসেও বেশি বাতাস, এই জন্য যে দুটো জানালা, সামনে ব্যালকানি, ব্যালকানির দরজাটা খোলা, এদিকে রাস্তা ফাঁকা, ওইদিকে আবার মানে ঠিক অপোজিটেই আর কি, বড় বিল্ডিং নেই। আমার বাড়ির ঠিক রোড পেরিয়ে অপোজিটে যদি একটা বড় বিল্ডিং থাকতো, মানে আমাদের সমান সমান, তাহলে হাওয়া খেলতো না আর কি, সেটা যেহেতু নয় এখনও, তো এইরকম আর কি, ভালো লাগছে। তো আমার সব হয়ে গেছে, শুধু চুলটা বাদলেই হবে, এটাই কাজ বাকি রাত্রে। আর ওদের বাবা ছোটো মেয়ে অন্য ঘরে, আর আমি আমার বড় মেয়ে, মানে আমি এখানে একটু বসেছি, চুল টুল বাঁধবো, ভিডিওটা শেষ করি, ভিডিও এডিট করব, ও ততক্ষণে পড়াশোনা করবে, আমি এখানে এডিট করব, এই আর কি। তো এইভাবেই চলছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি, ভালো থেকো সবাই, কেমন, বাই, গুড নাইট।